মোহনবাগানে আজীবন থাকতে চেয়েছিলেন, তাহলে কেনই বা ছাড়লেন আশিক কুরুনিয়ান? ম্যানেজমেন্ট চাইলে আজীবন মোহনবাগানের হয়ে খেলতে চায়। গত মরশুমে এমনই কথা বলেছিলেন কেরালার তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ান। কিন্তু এবার যা সম্ভাবনা সামনে আসছে তাতে মোহনবাগান ছেড়ে নিজের পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতে সই করতে চলেছেন আশিক। কিন্তু কেন মোহনবাগান ছাড়ছেন এই তারকা উইঙ্গার? এর পিছনে আবারও সেই এজেন্ট দৌরাত্ম্য। ভারতীয় ফুটবলে এই এজেন্টদের প্রভাবের জন্য খেলোয়াড়দের দাম এমন পরিমাণে বেড়েছে যার জেরে জর্জরিত হয়েছে ক্লাবগুলি। এমনকি যে ফুটবলাররা হয়তো গত মরশুমে 85 বা 90% ম্যাচই খেলেননি, তাদেরও দাম এক ধাক্কায় অনেকটা বাড়ানোর চেষ্টা করছেন এজেন্টরা, যাতে নিজেদের পকেট ভরে এবং খেলোয়াড়দের ব্র্যান্ড ভ্যালু বাড়ে। আর এর জেরে কার্যত বাধ্য হয়ে 2 থেকে 3 গুণ দামে খেলোয়াড়দের নিতে হচ্ছে ক্লাবগুলিকে। এবং এই একই পরিস্থিতি তৈরি হচ্ছিল আশিক কুরুনিয়ান ও মোহনবাগানের মধ্যেও। কিন্তু এজেন্টদের এই দৌরাত্ম্য মেনে নিতে চায়নি মোহনবাগান সুপার জায়ান্ট। যা খবর, মোহনবাগান ম্যানেজমেন্টকে নিজের বেতন বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন আশিক কুরুনিয়ান ও তার এজেন্ট। 2027 সাল অবধি চুক্তি থাকলেও আগামী মরশুমে নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছিলেন তারা। কিন্তু গত মরশুমে চোটের জন্য বেশিরভাগ ম্যাচই খেলতে পারেনি আশিক কুরুনিয়ান। আইএসএলে যে কটি ম্যাচে নেমেছিলেন তাতে হয়তো খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের জন্য নেমেছিলেন। হয়তো হাতে গুনে 2-1টি ম্যাচ শুরু থেকে খেলেছিলেন এবং শেষের দিকে সুপার কাপের কয়েকটি ম্যাচে পুরো খেলেছিলেন। এমন পরিস্থিতিতে বেশি বেতনের এই দাবিকে মেনে নিতে চায়নি মোহনবাগান, যার ফলে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের তরফ থেকে আশিক ও তার এজেন্সিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় অন্য ক্লাবের খোঁজ করার। সূত্রের খবর, বেশ কিছু ক্লাব অফার করেছিল আশিককে, কিন্তু শেষ অবধি নিজের পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর এখানেই আবারও সামনে এসেছে ভারতীয় ফুটবলে এজেন্ট রাজের দৌরাত্ম্য। সম্প্রতি জাতীয় দলে প্রথম একাদশে খেলার সুযোগ পেয়েছিলেন আশিক, কিন্তু সেখানেও তার পারফরমেন্স খুব একটা আহামরি নয়। কিন্তু যেহেতু জাতীয় দলে প্রথম একাদশে খেলছেন, সেই কারণে মোহনবাগান সুপার জায়ান্টকে বেতন বাড়ানোর আবেদন করেছিলেন আশিকের এজেন্ট। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের দিক থেকে দেখতে গেলে তারা কার্যত বসিয়ে রেখে আশিককে বেতন দিত। যেখানে আশিক চোট পেয়ে বসেছিলেন, সেখানে তাকে ছেড়ে না দিয়ে বরং তাকে রেখে দিয়ে বিপুল পরিমাণে বেতন দিত আশিককে। কিন্তু এই মুহূর্তে আশিক যেভাবে বেতন বাড়ানোর দাবি জানিয়েছিলেন তা মেনে নিতে পারেনি মোহনবাগান। সেই কারণে নতুন ক্লাব খোঁজার জন্য আশিককে জানিয়ে দিয়েছিলেন সবুজ মেরুন ব্রিগেড। আর তাই বেঙ্গালুরু এফসিতে ফিরছেন আশিক। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।